হাই ফ্রেন্ড, আপনাদের জন্য আজও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটা হচ্ছে আলু ও ডিমের কাটলেট। তো এখানে আমরা ব্যবহার করেছি আলু, ডিম আর মশলাপাতি। তো আমরা এখানে একটা প্যানের মধ্যে তেল দিয়ে নেব। তেলটাকে হালকা নাড়াচাড়া করে নেব। কড়া হয়ে গেলে এটার মধ্যে দেব সামান্য পরিমাণ আস্ত জিরে। জিরেটা দিয়ে আমরা হালকা করে ভেজে নেব। এরপরে আমরা দেব কুচানো পেঁয়াজটাকে হালকা নাড়াচাড়া করব। নাড়াচাড়া হয়ে গেলে এরপরে আমরা দেব লঙ্কা কুচি আর গ্রেট করে রাখা আদা আর রসুন দিয়ে আমরা হালকা করে নাড়িয়ে নেব। এবার ভালো করে নাড়িয়ে নিতে হবে যেন এটা ভালো করে মশলাটা মিক্স হয়। আর তারপরে আমাদের সেদ্ধ করে রাখা আলু দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে আমরা দেব হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো। তারপরে আমরা দিয়ে নেব স্বাদ মতন লবণ। সব কিছু দেওয়া হয়ে গেলে এবার আমরা ভালো করে এটাকে কষিয়ে নেব। এরপরে আমরা দেব গুঁড়ো করা বাদাম। তো বাদামটা দেওয়ার পরে আমরা ভালো করে দেখুন এটাকে মাখিয়ে নিতে হবে। তারপরে দিতে হবে 2 চামচ আমরা সস দেব। সসটা দেওয়া হয়ে গেলে আমরা এটা ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন এটা আমাদের পুরো তৈরি হয়ে গেছে। এবার আমরা এটাকে নামিয়ে নেব। ডিম আলুর কাটলেটের জন্য আমাদের আলুটা তৈরি হয়ে গেছে। এবারে আমরা নেব ডিম। আমাদের 3টে ডিম নিতে হবে এখানে। 3টে ডিম আমরা ভেঙে নেব। এরপরে আমরা দেব স্বাদ মতন লবণ। তারপরে দেব আমরা গোলমরিচের গুঁড়ো, দিয়ে ভালো করে ডিমটাকে ফাটিয়ে নিতে হবে। দেখুন ভালো করে ফাটিয়ে নিয়ে আমরা দেব তেল। তেলের মধ্যে আমাদের ডিমটাকে ভাজতে হবে। আর এটা কড়া করে ভাজতে হবে, নরম করে ভাজলে কিন্তু হবে না। দেখুন আমরা কত সুন্দর ভেজে নিয়েছি, আমাদের ভাজা হয়ে গেছে। এরপরে আমরা এটাকে 4 কোনা করে মানে চৌকোর শেপে আমরা কেটে নেব। এটাকে 4টে টুকরো করতে হবে। দেখুন আমাদের চৌকো শেপ করা হয়ে গেছে। এরপরে আমরা এটার যে আলুর পুরটা ছিল ওটা আমরা দুপাশে ঠিকঠাক করে লাগিয়ে নেব। এটাকে কাটলেটের মতন চৌকো শেপ করে নিতে হবে। আর দেখুন এটা আমরা 4টেই এরকম করে বানিয়ে নিয়েছি। এটা ভাজার জন্যে আমরা একটা ব্যাটার তৈরি করব। এর জন্য লাগবে আমাদের ডিম। তো আমরা এখানে 2টো ডিম নিয়ে নিয়েছি। এবারে এটার মধ্যে দিতে হবে গোলমরিচের গুঁড়ো, দিয়ে আমরা এটাকে ভালো করে মিক্স করে নেব। এরপরে আমাদের করতে হবে এটা একবার আমাদের ব্যাটারে চোবাতে হবে। তারপরে বিস্কুটের গুঁড়ো লাগিয়ে আবার এটা আমাদের ডবল করে আবার আমাদের ব্যাটারে চুবিয়ে আরেকবার বিস্কুটের গুঁড়ো লাগিয়ে ব্যাস এটা আমাদের তুলে নিতে হবে। এরকম আমরা 4টেই করে নিয়েছি। দেখুন কাটলেটটি ভাজার জন্যে আমরা এখন তেল গরম করে নেব। আমরা তেল দিয়ে দিয়েছি। তেলটা আমাদের ভালো করে গরম করে নিতে হবে। এবার আমরা হালকা নাড়িয়ে নেব। আমাদের যে ডিমের কাটলেটগুলো ছিল সেটা আমরা আস্তে আস্তে 4টেই গরম তেলে দিয়ে দেবো। দিয়ে তারপরে আমরা লাল লাল করে এটা ভেজে নেব। দেখুন আমাদের কাটলেটটা কতই না সুন্দর হয়েছে। আশা করি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন। ধন্যবাদ।